নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাপেক্ষে তাদের সপ্তমপতি রবি, তিনি আসছেন তৃতীয়, এবং তৃতীয় কিন্তু তুঙ্গ হচ্ছে। তাহলে বছর পরে রবি তুঙ্গ হচ্ছে, এবং প্র্যাকটিক্যালি 1 বছর পরেই রবি তুঙ্গ হয়, এবং এটা স্বাভাবিক সত্য যে রবি বৈশাখ মাস আসবে, মেষ রাশিতে থাকবে, সেখানে প্রথম 13 দিন 8 ঘন্টা আমরা অশ্বিনীতে দেখব, তারপরে গিয়ে আমরা দেখব তার পরের 13 দিন 8 ঘন্টা অলমোস্ট থাকবে ভরণীতে, মানে অলমোস্ট অ্যাপ্রক্স। তারপরে 3 দিন 8 ঘন্টা থাকবে রবির নক্ষত্র কৃত্তিকায়। এইভাবে 13 13 26 আর 3 29, আর তারপরে 3 8 24 1 3, তার মানে আলটিমেটলি 30 দিনের একটা হিসেব, 360 ডিগ্রির একটা হিসেব, 30 ডিগ্রির একটা হিসেব। তো রবির এক্সাল্টেশন এটা খুব পজিটিভ একটা বিষয় যদি সিগনিফিকেশন ভালো থাকে। প্রথম 13 দিনে আমরা কি দেখব, যে রবি কেতুর নক্ষত্রে আছে, এবং কেতু আপনার 7th-এ বর্তমান ট্রানজিটের কথা বলছি কিন্তু, এবং 7th-এর লর্ড চলে আসলো 3rd হাউসে। যোগাযোগ এক্সট্রিমলি বাড়বে কুম্ভ রাশির। কুম্ভ রাশির আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা যোগাযোগ করতে পারছেন না, ব্যবসায়িক যোগাযোগগুলো বন্ধ আছে, অন্যান্য দিক থেকে প্রপার যোগাযোগগুলো হচ্ছে না, ব্যবসায়িকভাবে একটা পজিটিভিটির জায়গা পাচ্ছেন না, তারা পূর্ণাঙ্গ পজিটিভিটি পাবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, পূর্ণাঙ্গ পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার যোগাযোগ ক্ষেত্রটা এই সময়ে না এক্সট্রিমলি বাড়তে চলেছে। যে কোনো যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ হতে পারে, বৈবাহিক যোগাযোগ হতে পারে, কোনো প্রবলেমে ফেসে আছেন সেখান থেকে বেরোনোর যোগাযোগ হতে পারে। তার মানে আলটিমেটলি আপনার যোগাযোগ বা কমিউনিকেশন, এই যে জায়গাটা, এটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মূল কথা, যোগাযোগ এক্সট্রিমলি বাড়তে চলেছে আপনার, বাড়বেই, কোনো ডাউট এ বিষয়ে আমার নেই। তাহলে যারা যোগাযোগহীনতায় আছেন, কারেন্টলি যোগাযোগ করে উঠতে পারছেন না, নানা রকমের কনফিউশন আছে, নানা রকমের টেনশন আছে, তারা এক্সট্রিম ভালো প্রভাব পাবেন, এটা আমার কনফার্মেশন থাকলো। যারা গভর্নমেন্ট জব করেন, প্রমোশনের ক্ষেত্রে বাধা, প্রমোশনের ক্ষেত্রে চাপ, এক্সট্রিম ভালো ফল পাবেন। এই সময় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্কটা ইমপ্রুভ করবে, যদি কারেন্টলি এখনো পর্যন্ত ইমপ্রুভ না করে থাকে। সুতরাং মূল কথা, রবি ট্রানজিট কিন্তু আপনার জন্য একটা অসম্ভব পজিটিভ যোগাযোগকে রিপ্রেজেন্ট করছে। আটকে যাওয়া যোগাযোগ, না হওয়া যোগাযোগ, থেমে যাওয়া যোগাযোগ, সমস্ত বিষয়ে যেন একটা গতি পাবেন, একটা ডেভেলপমেন্ট পাবেন, একটা অ্যাক্সিলারেশন হবে। অ্যান্ড ইট ইজ ভেরি কনফার্ম যে এই অ্যাক্সিলারেশনটা, এই বিষয়টা আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পারবো। জীবনচক্রে অনেকগুলো আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট কোথাও যেন গিয়ে আমি মনে করি যে আপনার আপলিফমেন্টটা আমরা দেখতে পারবো। যোগাযোগের ক্ষেত্রে আপলিফমেন্ট দেখতে পারবো, অন্যান্য নানা বিষয়ে পজিটিভ ভাইবস কিন্তু আমরা একটা লক্ষ্য করতে পারবো, এবং সেটা ভেরি সুন আপনার জীবনচক্রে আসবে। যদিও ম্যারেজ নিয়ে অনেকটা কমপ্লিকেশন আছে আপনাদের জীবনচক্রে, এখনো অনেকেরই ম্যারেজ লাইফের জায়গাটা খুব স্টেবল নয়। সো দ্যাট আমি একটা কথাই বলবো, যাদের ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন, বৈবাহিক জীবনের জায়গাটা খুব বেশি স্টেবল না, অ্যান্ড প্ল্যানিং টু ডু সামথিং গুড, কিছু ভালো করার চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি তারা ভালো করতে পারবেন। কিছু ভালো করার চেষ্টা করছেন, কিছু ভালো বিষয়ের সাথে অ্যাটাচড হওয়ার চেষ্টা করছেন, আই বিলিভ, আমি বিশ্বাস করি সেটা এবার হবে। কিন্তু কোথাও যেন গিয়ে ম্যারেজ লাইফের মধ্যে এত প্রবলেম, এত জটিলতা, এত অবস্টাকল, হ্যাঁ, এই যে অবস্টাকলগুলো, এই যে জটিলতাগুলো, এটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। হয়তো ইমিডিয়েটলি হবে না, বাট ডেফিনেটলি হবে। এবং প্রথম 13 দিন বা 13 দিন 14 দিনের যে কম্বিনেশন, সেখানে আমরা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি আপনার
কিছু পার্টনারশিপ প্রবলেম সলভ হওয়া। এর আগে পার্টনারশিপে কাজ করছিলেন, মোটামুটি ভালোই করছিলেন, একেবারে যে খারাপ করছিলেন সেটা নয়, কিন্তু পার্টনারশিপে কাজ করতে গিয়ে হাজার রকমের বাধা, হাজার রকমের সমস্যা, এই পার্টনারশিপের প্রবলেমগুলো এবার ঠিক হবে, হতেই হবে, মানে কোনো সন্দেহ নেই। এই পার্টনারশিপের যন্ত্রণাগুলো এবার ঠিক হবে, এই পার্টনারশিপের প্রবলেম থেকে এবার আপনি বেরোতে পারবেন। মানে যে পার্টনারশিপের প্রবলেমগুলো এত বেশি আপনাকে ভোগালো এবং স্টিল নাও এখনো পর্যন্ত আপনাকে একটা ভোগান্তির মধ্যে রেখেছে, ঠিক আছে, পার্টনারশিপের প্রবলেম এখনো ভোগান্তির মধ্যে রেখেছে, কারণ অনেকের, আপনাদের খেয়াল করে দেখুন, হয়তো কেস চলছে, অনেকের ব্যবসা করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন কুম্ভ। এই যে কুম্ভের ব্যবসায়িক সমস্যা বা কুম্ভ রাশির ক্ষেত্রে অন্যান্য যে প্রফেশনাল প্রবলেমটা আমরা ইদানিংকালে দেখলাম, সেটা যেন ক্রমশ মিনিমাইজ হয়ে যাবে বা মিনিমাইজ হয়ে যেতে বসেছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। যারা প্রফেশন এক্সপেক্ট করেন ডেভেলপড করবে, প্রমোশন এক্সপেক্ট করেন, প্রমোশনাল পজিটিভিটি এক্সপেক্ট করেন, দে উইল গেট এ ভেরি গুড রেজাল্ট। প্রফেশনাল দিক থেকে ভালো ফল প্রাপ্তি, অন্যান্য দিক থেকে পজিটিভ ফলাফল প্রাপ্তি, এই জায়গাগুলো মারাত্মক একটা ডেভেলপমেন্ট বা সাকসেস আপনাকে এনে দিতে পারে, এটা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই বা সন্দেহ রাখছি না। এবং আমি বলে দিই, দেখুন, অনেকে আছেন টেকনিশিয়ান, সবাই তো আর সরকারি চাকরি করে না, অনেকে হাতের কাজের দক্ষতা অনুসারে কাজবাজ করেন, হাতের কাজের দক্ষতা অনুসারে কর্মজীবনে আছেন। সো যারা এই ধরনের ম্যাটারগুলোকে কানেক্ট করে পথ চলছেন, এই ধরনের ম্যাটারগুলোকে কানেক্ট করে ভাবছেন যে না জীবনে স্টেবল হবেন, সম্ভাবনা প্রবল, তবে একটু হাই চিন্তাধারা রাখতে হবে, উচ্চমানের থটস রাখতে হবে, চিন্তাধারার মধ্যে একটু উঁচু থটস সেটা রাখার চেষ্টা করতে হবে। আর যখনই আপনি উঁচু থটস রাখবেন, দ্যাট উইল বি ভেরি গ্রেট ফর ইউ। উঁচু চিন্তাধারা রাখবেন, দ্যাট উইল বি ভেরি গ্রেট ফর ইউ। তার মানে আপনাকে উঁচু থটস রাখতে হবে, উঁচু চিন্তাধারা রাখতে হবে, এবং যখনই উঁচু কোনো থটস রাখবেন, উঁচু যখন চিন্তাধারা রাখবেন, সেটা আলটিমেটলি আপনাকে তো কোনোভাবেই ঠকাতে পারে না। এই সময়ে যারা নতুন বিয়ে করবেন, দেখবেন প্রচুর যোগাযোগ বাড়বে, প্রচুর যোগাযোগ আসবে কুম্ভের, বাট শুধুমাত্র যে জায়গাটা আমি বারবার বলি, যে পুস্তক অনেক বড়, আপনি মার্কেটে গেছেন, একটা নির্দিষ্ট সাবজেক্টের, একটা নির্দিষ্ট টপিকের হয়তো আপনার একটা পুস্তক দরকার, দুটো পুস্তক আপনার অ্যাভেলেবল। একটা পুস্তক হচ্ছে খুব কঠিন ভাষায় লেখা, আপনি দুটো পেজ পড়লেন, আপনি কিছুই বুঝতে পারলেন না, এবং যদিও পুস্তকটা দেখতে সুন্দর, অনেক বড়, পেজগুলো একটু দামি কোয়ালিটির, হ্যাঁ, অনেক অনেক ছবি আছে, কিন্তু ছবিগুলোর মানেও আপনি বুঝতে পারছেন। আরেকটা সেম ভাবে আরেকটা একই টপিকের পুস্তক দেখলেন, আপনি দেখলেন সহজ সরল ভাষায় লেখা, অন্তত কিছু বুঝতে পারছেন, আপনি কোনটা চুজ করবেন? ডেফিনেটলি চুজ করা উচিত যেটা আপনি বুঝতে পারবেন। লাইফে না, এই ম্যারেজের জায়গাটা ঠিক এরকম। এই মুহূর্তে কুম্ভের এমন মানুষকেই চুজ করা উচিত যারা নতুন চুজ করছেন, ডেফিনেটলি যাকে আপনি বুঝতে পারছেন, যার প্রত্যেকটা জীবনের অধ্যায় সম্পর্কে আপনার ধারণা তৈরি হচ্ছে এবং যেটা খুব স্বচ্ছ। কিন্তু যদি সেটা অস্বচ্ছ হয় তাহলে তো মুশকিল। আপনি যদি পড়তেই না পারেন, বুঝতেই না পারেন, তাহলে তো মুশকিল। তাই পার্টনার সিলেকশন কুম্ভের নতুন করে যারা সিলেক্ট করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের কিন্তু ভাবতে হবে। পার্টনার সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নেসেসারি ফর ইউ। আমি কার্যত বিশ্বাস করি, আমি কার্যত মনে করি যে কুম্ভ রাশির রবির ট্রানজিটের পরবর্তী 13 দিন বা তার বেশি সময় চেঞ্জ দেবে, পরিবর্তন, হায়ার এডুকেশন দেবে, কারণ চতুর্থ এবং নবম কানেক্ট হচ্ছে। শুক্রের নক্ষত্রে রবির অবস্থান বৈশাখের 14 তারিখ থেকে অলমোস্ট 27 তারিখ পর্যন্ত থাকবে। সো এই যে বিষয়টা, এপ্রিলের 28 তারিখ থেকে মে মাসের 10 অ্যাপ্রক্স, এই যে টাইমিংটা,
আপনার হায়ার এডুকেশনের জন্য ভেরি গুড, ভেরি গ্রেট। উচ্চশিক্ষা অ্যাচিভ হবে অনেকের, হায়ার এডুকেশন অ্যাচিভ করতে পারবেন, হাই থটস রাখতে পারবেন এডুকেশন, রিসার্চ বা পোস্ট গ্রাজুয়েশন বা পোস্ট ডক্ট ইভেন, সেখানে আপনি একটা সফলতার জায়গা দেখবেন। তার মানে রিসার্চে ভালো, পোস্ট গ্রাজুয়েশনে ভালো, পোস্ট ডক্টে ভালো, হায়ার এডুকেশন যদি ফরেন ল্যান্ডে গিয়ে করতে চান দ্যাট অলসো ভেরি গ্রেট, সেটা ভালো। তার মানে আমাদেরকে পরিকল্পনা করতে হবে এভাবেই যে কোনটা ভালো আর কোনটা ভালো না, এই থটসটা সবার প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, যদি এই থটসটাকে, এই চিন্তা ভাবনাটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন, দ্যাট উইল বি ভেরি গ্রেট ফর ইউ। সেটা আপনার জন্য কার্যত অত্যন্ত শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। রাশি কুম্ভের রবি সঞ্চারের একটা বিশেষ দিক হচ্ছে ভূমি বা জমি বা স্থাবর সম্পত্তি প্রাপ্তি। যদি জমি কেনার ইচ্ছা থাকে জমি ক্রয় হতে পারে, এই সময় ভূমি ক্রয় হতে পারে। তার মানে ভূমি বা জমি ক্রয় করার ক্ষেত্রে আপনি অলমোস্ট এগিয়ে থাকতে চলেছেন। বুঝতে পারছেন আপনি ব্যাপারটা? আপনি অলমোস্ট এগিয়ে থাকবেন। জমি ক্রয় হতে পারে, অনেকের জমি পারচেস করার মতো কম্বিনেশন দেখছি। অনেকের আমি কিন্তু মনে করি এই সময় গৃহ বা জমি বা সোকল্ড বিষয়গুলো নিয়ে একটা স্যাটিসফ্যাকশন, একটা মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আছে। তারপরের যে 4-5 দিন, মানে মের 15 তারিখ পর্যন্ত, 10-এর পর থেকে বা 26-27-এর পর থেকে বৈশাখের বাকি সময়টা ভালো, নিঃসন্দেহে ভালো। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, পলিটিক্সে লাভ হবে। এই সময় পলিটিশিয়ানদের খুব ভালো একটা টাইমিং। নতুন করে দায়িত্ব, নতুন করে রেসপন্সিবিলিটি, নতুন কিছু করা, পদের অধিকার, এগুলো পাওয়া যেতে পারে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।